রাসূলুল্লাহ বলেছেন মৃত্যুর সময় কলেমা নিয়ে ঈমান নিয়ে মরতে পারলে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা বলি সুবহানাল্লাহ। তো এখন কালেমাটা উচ্চারণ করে মরতে পারে না, ঈমান নিয়ে মরতে পারে না। তো কবরে যাওয়ার সাথে সাথে যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রব কে, সে বলবে আমি জানি না, আমি জানি না আমার রবকে। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, বলবে যে আমি জানি না। তারপরে বলবে তোমার নবীকে, বলে চিনি না। এরপরে আযাব শুরু হয়ে যাবে। আর যদি ঈমান নিয়ে যদি মারা যায়, জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রবকে, বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তাকে প্রশ্ন করা হবে আমা দীনুকা, তোমার দিন কি, বলবে দীনুনাল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, বলবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রসুলকে দেখানো হবে মা বোনেরা, কবরের ভিতরে রসুলকে দেখানো হবে। আর জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটি সম্পর্কে তোমাদের ধারণা কি, তোমার ধারণা কি? বেঈমান বলবে আমি তো চিনি না উনি কে। আর ইমানদার বলবে ইনি তো আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীর জন্য গায়ব থেকে আওয়াজ দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফাফরিসু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা, আমার এই কবরওয়ালার জন্য, এই বান্দা বা বান্দির জন্য জান্নাতের পোশাক পরায় দাও আর জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। আর বলা হবে আমার এই বান্দা বান্দির চোখ যদ্দূর যায়, ইলা মাদ্দা বাসারিহি, যদ্দূর চোখ যায় তদ্দূর এই কবরটাকে প্রশস্ত করে দাও। তারপর বলা হবে নম কানাউমুল আরুস, দুলামিয়া যেমন বাসর সজ্জায় আরামে ঘুমায় যায়, তুমিও সেভাবে ঘুমায় যাও ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায় যাও। সুবহানাল্লাহ। মা বোনেরা, এই মৃত্যু যেন ইমানের মৌত হয়, সেজন্য আপনাদেরকে দিন ও ইমানের উপরে চলতে হবে। আর মনে রাখতে হবে মেয়ে লোকদেরকে আল্লাহ বেশি ফ্যাসিলিটি দিয়েছেন। মেয়ে লোকদেরকে এই যে নারী নীতিমালা, কেয়ারটেকারের আমলে একটা নারী নীতিমালা বাইর হয়েছিল, আমরা এটার বিরোধিতা করেছি। নীতিমালা তোমরা বানাইতে কেনা, নীতিমালা তো কোরআন শরীফে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ তো এমন কিছু নাই যা কোরআনে বলেন নে। মেয়ে লোকে কি পাবে, তার অধিকার কতটুকু, সব কোরআন শরীফে বলা হয়েছে। কোরআনের নীতিটাই মুসলমানদের জন্য জরুরি। সুবহানাল্লাহ। সেই জন্য মা বোনেরা, মহিলারা যখন গর্ভবতী হয়, যখন স্বামী কর্তৃক গর্ভবতী হলো, পেটের ভিতরে সন্তান আসছে, তখন তার শরীরের কিছুটা পরিবর্তন আসে, মুখে রুচি থাকে না। এই যে মুখে রুচি নাই, খাইতে পারে না, যতদিন পর্যন্ত খেতে পারে না, মুখে রুচি নাই, ততদিন পর্যন্ত ইবাদত করলে, রোজা রাখলে পরে যত সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব ওই মায়ের আমলনামায় লিখে দেন। এরপরে বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করে, মা ঘুমাতে পারে না, মা ঘুমাতে পারে না, যতদিন পর্যন্ত এই অবস্থা থাকে, রাত জেগে জেগে ইবাদত করলে যত সওয়াব হতো, সমস্ত সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। মায়ের দাম কত বেশি, আপনার দাম। আপনি মেয়ে লোক, আপনার মসজিদে যাওয়া বাধ্যতামূলক নয়, পুরুষের জন্য ওয়াজিব। আপনার আজান দেওয়ার দরকার নাই, আপনার ইকামত দেওয়ার দরকার নেই। আল্লাহ অনেক সহজ করেছেন আপনার জন্য, অনেক সহজ জান্নাতে যাওয়া পুরুষের তুলনায়। আর মর্যাদা কত বেশি চিন্তা করতে পারি না, কত মর্যাদা আল্লাহ আপনাদের দিয়েছেন। সাহাবী জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? হুজুর বলেন তোমার মায়ের, আর কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। তাহলে বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ দিলেন রাসূলুল্লাহ? 3 গুণ বাড়াই দিলেন। সুবহানাল্লাহ। আমি প্রায় জায়গায় বলি, আমরা পুরুষ, আমাদের পায়ের তলায় জুতা বা স্যান্ডেল, আর আপনারা মায়ের জাতি, আপনাদের পায়ের তলে সন্তানের জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। কত সম্মান আপনার, এই মর্যাদা আপনার। এই পৃথিবীতে ফেরাউন নমরুদরা, তারা বলে, ফেরাউন এবং নমরুদরা বলেছে আনা রাব্বুকুমুল আ'লা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি জানি না আমি ছাড়া আর কোনো ইলাহ আছে কিনা, আর আমার চাইতে শক্তিশালী কে আছে।
একথা নমরুদ বলেছে, ফেরাউন বলেছে, হামান বলেছে, সাদ্দাত বলেছে, পুরুষরা বলেছে, কোনো মেয়ে লোক বলে নাই। বরং মেয়ে লোকের মর্যাদা দেখুন। সর্বপ্রথম ঈমান আনার প্রশ্ন যখন উঠল রাসূলের কাছে, সর্বপ্রথম ঈমান আনলেন যিনি, তিনি একজন মহিলা, তার নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন শহীদ হওয়ার প্রশ্ন উঠল, ইসলামের জন্য রক্ত দেওয়ার দরকার হলো, সর্বপ্রথম যিনি রক্ত দিলেন তিনি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, সর্বশেষ যার কোলের উপরে মাথা রেখে জীবনের শেষ নিঃশ্বাস পরিত্যাগ করলেন, তিনিও একজন মেয়ে লোক, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। নারীর কত মর্যাদা! দুনিয়াও আল্লাহ মর্যাদা দিয়েছেন, আখিরাতেও মর্যাদা দিয়েছেন। সুতরাং কোরআন যদি আমরা মানতাম, আমাদের সমাজ যদি কোরআন মানত, স্বামীরা যদি এটা বুঝতো, তাহলে নারীদের উপরে অত্যাচার করতো না, নারীদেরকে গালাগালি করতে রাসূল নিষেধ করেছে। মান অভিমান হতেই পারে, স্বামী স্ত্রী মান অভিমান হতেই পারে, রাগারাগি হতে পারে, কিন্তু তাই বলে স্ত্রীকে মারপিট করবে, গালাগালি দেবে, মা বুক তুলে গালাগালি দেবে, এগুলো নিষেধ করা হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, রাসূলুল্লাহ ইসলামের কাজ করে, দ্বীনের কাজ করে, তিনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে ঘরে এসেছেন। ঘরে খাবার ছিল না, খাবার তৈরি করতে দেরি হয়েছে, আমার খাবার তৈরি হতে দেরি আছে, রাসূল ক্ষুধার্ত। রাসূলুল্লাহ আমার দিকে চোখ মোটা করে তাকান না, আমাকে ধমক দেন না, বরং আমার পাশে বসে রুটি তৈরি করে অথবা রুটি ছেঁকে দিয়ে অথবা তরকারি কুটে আমাকে সাহায্য করেছেন আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলাম। স্ত্রী হওয়া মানে কারো দাসী হয়ে যাওয়া নয়। এক শ্রেণীর পুরুষ আছে, বিয়ে করছি মায়ের খেদমত করার জন্য, মা বাবার খেদমত করার জন্য বিয়ে করছি। এগুলো খুলনা বরিশালের দিকে শুনেছি, বগুড়ায় এরকম কয় কিনা আমি জানি না। মা বাবার খেদমতের জন্য বিয়ে করছে, এটা ঠিক না। মা বাবার খেদমত করতে তুমি বাধ্য, তোমার বউ খেদমত করতে বাধ্য না, তার জন্য ফরজ না, তোমার জন্য ফরজ। মেয়েদেরকে ইসলাম এত মর্যাদা দিল, আপনি তার মা হতে পারেন, আপনার মেয়ের মা আপনি, আপনার মেয়ের বাপ আপনি, কিন্তু আপনি আপনার মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে কারোর সাথে বিয়ে দিতে পারেন না। এই জন্য তো দেখা সাক্ষাৎ করার ব্যবস্থা করা হয়েছে, বিয়ের আগে উভয়কে দেখে নেবে। ওর ইচ্ছার বাইরে জোর করে বিয়ে দিও না। আবু দাউদ শরীফের হাদিসে আসছে, এক যুবতী মেয়ে রাসূলের কাছে আসছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাল্য বিবাহ হয়েছে, তখন আমি বুঝি না স্বামী কি, স্বামীর প্রতি দায়িত্ব কি, তা আমি জানি না, তখন বিয়ে হয়েছে। এখন আমার জ্ঞান হয়েছে, আমি এই পুরুষটাকে পছন্দই করি না, আমার ছবি দেখতে ইচ্ছা করে না, এখন আমি কি করব? রাসূলুল্লাহ বলছেন, ইচ্ছে করলে তুমি বিয়ে রাখতেও পারো, ইচ্ছে করলে এটাকে পরিত্যাগ করতে পারো। এর থেকে স্বাধীনতা কোন ধর্মে আছে? কে দিয়েছে এর থেকে স্বাধীনতা? কাজী মা বোনেরা, আপনারা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগবেন না, হীনমন্যতায় ভুগবেন না যে ইসলাম বুঝি আপনাদেরকে ঠকাইছে। এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বলে আল্লাহ নিজেই ঠকাইছে, বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ নিজেই ঠকাইছে। কিভাবে? কয় যে ভাইতে পাইল, এক ভাইতে যা পেয়েছে দুই বোনে তাই পেল, দুই মেয়েতে যা পেল এক ছেলেতে তাই পেল। লিজ্জাকারে মিসলু হাযিল উনসায়াইন, সূরা নিসা। তো এটা করে আল্লাহ নিজেই তো ঠকাই দিল। কিন্তু বেকুবরা জানে না, এই যে বুদ্ধিজীবী আর কুশীল, এই কুশীলরা আর বুদ্ধিজীবীরা অনেক ক্ষতি করে জাতি। ওরা অনেক বইপত্র যা পড়ে, বুদ্ধি তো বুদ্ধির ঢেকি সব পড়ে, কিন্তু এমন কপাল পোড়া কোরআন শরীফ পড়ে। আসল জ্ঞানের কিতাব যেটা, সেটা কোরআন শরীফ বানান করে কেমনি তাও জানে না। মহাপণ্ডিত সূরা ফাতিহা পড়তেই পারবে না, 14 জায়গায় ভুল করবে, 7 আয়াতে মিনিমাম 14 জায়গায় ভুল করবে। এই হলো বুদ্ধিজীবী, এই হলো সুশীল। তো কোরআন পড়ে নাই বলে কপাল পোড়া, কোরআন বোঝে না, সব পড়ে কোরআন পড়ে। এই যে আল্লাহ যে ভাগটা করলেন, কেন করলেন, এর জবাব আপনাদের জানা দরকার, আপনাদের বোঝা দরকার যে আল্লাহ আমাদেরকে এক জায়গায় কম দিল কেন। এক জায়গায় কম দিছে, কিন্তু আপনি পাইছেন কয় জায়গা দিয়ে, তাকে চিন্তা করছেন? আপনি আপনার পিতার কাছ থেকে পেয়েছেন, ভাইয়ের কাছ থেকে পান, মায়ের কাছ থেকে পান, স্বামীর কাছ থেকে পান। এরপরে মহারানা নামক অর্থনৈতিক নিশ্চয়তা প্রদান করা হয় আপনাকে। মহারানা দেওয়া কোনো সুন্নত নয়, নফল নয়, ওয়াজিব নয়, একদম নামাজ রোজার মতোই ফরজ। ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফরিদা, আল্লাহ তাআলা বলেছেন ফরজ রূপী দায়িত্ব হিসাবে মহারানার টাকা আদায় করে দেওয়া হোক।
খরচরূপী দায়িত্ব হিসেবে মহারানার টাকা আদায় করো। এখন মহারানা গেছে উল্টা, মহারানা পায় কে? মেয়ে। তো মেয়েরে না দিয়া, বউরে না দিয়া ছেলে আদায় করে নেয় শ্বশুর বাড়ির কাছ থেকে। শ্বশুরে বলে ঘটক বলে না, কি কয় বগুড়া, কি কয় ঘটক, ঘটকালি, ঘটিতে কালী মাখে, এটা ঘটকালি বলে। যে বললো যে অমুকের ছেলে সাংঘাতিক। কিরকম সাংঘাতিক? ওই মেট্রিক পাস করতে মাত্র 7 বছর বাকি, মেলা শিক্ষিত, দেখার মতো হ্যান্ডসাম, বাসের মতো লম্বা। তারপরে এই ছেলের সাথে মেয়ের কাজ করাইতে হলে তাহলে 10 লাখ টাকা ক্যাশ, গুলশানে বাড়ি আর মঙ্গল গ্রহে অফিস। ছেলের চেহারা কেমন? আলকাতরার চাইতেও ভালো, মেয়ে চাই চাঁদের মতো, কুজাও চাইছি তো ওষুধ। তো এইগুলি টেলিভিশন নিয়ে, বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, টেলিভিশন নিয়ে, তারপরে মেয়ে বিয়ে দিত। মেয়ে কি মাগনা? মাগনা বোঝে বগুড়া? মেয়ে কি এত সস্তা? এই মেয়েটা কি কচুরি পানার মতো ভাইসে আসছে? কচুরি পানা বোঝে? কচুরি পানার মতো ভাইসে আসছে। এই মেয়েটা একটা মা পেটে ধরেছে 10 মাস, বাপ তাকে লালন করেছে, মা তাকে লালন করেছে, স্কুলে পড়াইছে, বিয়ে পাস করেছে, এমএ পাস করেছে। এই মেয়েটা তুমি বিয়ে করতে গিয়ে খাট চাও, পালঙ্ক চাও, তুমি কি ভিক্ষুকের ছেলে? আর শ্বশুর বাড়ি থেকে খাট পালঙ্ক না দিলে শুইতে পারবে না, তাহলে বগুড়ায় হাটবার দিন বাসন নিয়ে বসো, খয়রাত করো, ভিক্ষা করো। লজ্জা করা উচিত, লজ্জা হওয়া উচিত যে শ্বশুর, যে পাত্রপক্ষ কন্যা পক্ষের কাছে যৌতুক চায়, তার চাইতে ছোট লোক, তার চাইতে বেইজ্জত আর হতে পারে না কিছু। মেয়ের দাম আছে, কেন তোমাকে খাট পালঙ্ক দিতে যাবে? তবে হ্যাঁ, শ্বশুর যদি খুশি হয়ে কিছু দেয়, একটা ঘড়ি দিল, একটা চশমা দিল, কানে শোনে কম, চোখে দেখে বেশি, এরকম যদি হয়, একটা শেরওয়ানি দিল, আলহামদুলিল্লাহ, আর না দিলে নাউজুবিল্লাহ, অসুবিধা। মেয়ের দাম আছে, তার মর্যাদা আছে, তো সে পায়। বললাম কি, অনেক জায়গা দিয়ে পায়, অনেক জায়গা দিয়ে। আর ছেলে পায় কোত্থেকে বলে? মাত্র এক জায়গা দিয়ে, বাপের কাছ থেকে পায়। আর কারো কাছে ছেলের পাওনা নেই, খরচ সব ছেলে। মেয়ের কোনো খরচ নাই, পায় 5-6 জায়গা দিয়া, খরচের কোনো খাত নাই। বাড়িতে শ্বশুর বাড়ি মেহমান আসবে, খাওয়াবে কে? স্বামীতে খাওয়াবে। ছেলে পরীক্ষা দেবে, মেয়ে পরীক্ষা দেবে, ফি দেবে কে? স্বামীতে দেবে। অসুখ হয়েছে, চিকিৎসা করাবে কে? স্বামীতে দেবে। তো স্ত্রীর ইনকাম আছে, আয় আছে, পয়সা আছে, সব আছে, খরচের খাত আল্লাহ দেন নাই, তোমার কোনো খরচ নাই। এমনকি এই কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি তোমার স্ত্রীকে পর্বত সমতুল্য অঢেল সম্পদ যদি দাও, কণা মাত্র তার থেকে ফেরত নিও না। স্ত্রীকে শুধুই দাও, নিও না তার কাছ থেকে কিছু, তার কোনো খরচ নেই। এরপরেও প্রশ্ন থেকে যায় যে সব জায়গায় তো পাইলাম, বাপের কাছ থেকে একটু কম পাইলাম কেন? একটু প্রশ্ন হইতে পারে। সেই প্রশ্নের জবাবও খুব সহজ, যেটা আল্লাহ তাআলা এই জন্য করেছেন, ভাগটা যদি সমান হতো তাহলে তো স্ত্রী ওই স্বামী সব বেশি কিনে নিয়ে আসতো, বাধ্য করতো স্ত্রীকে, তোর বাপের বাড়িতে যা পাইছিস সব বেশি আনো। তো বেশি আনতো। এখন আর কিছু নাই, ঘটনাচক্রে স্বামী মারা গেছে অথবা তালাক দিয়ে দিয়েছে, তখন এই মেয়ে লোকটা কোথায় গিয়ে দাঁড়াবে? এরকম একটা অকারেন্স ঘটতে পারে, বিপদ হতে পারে, এটা কে জানে? আল্লাহ জানে। সেই জন্যই ছেলেকে একটা ভাগ বেশি দিয়ে রাখছে আল্লাহ তাআলা, যাতে করে তোমার বোন যদি বিপদে পড়ে, তোমার এক ভাগ বেশি দেওয়া হলো, বোনটাকে তুমি লালন করো। সুবহানাল্লাহ। মানুষ তো অনেক জায়গায় ঘর জামাই থাকে, ঘর জামাই কোনো ভদ্রলোক ঘর জামাই থাকে না। আরে বেটা, শ্বশুরের কান্দে উঠছো কেন? এর থেকে রিক্সা চালাই খাও। উল্লুক ছাড়া কোনো মানুষ ঘর জামাই থাকতে পারে না। ঘর জামাই তো বাংলাদেশে আছে, কিন্তু ঘর শ্বশুর আছে। শ্বশুর বুড়ো হয়ে গেছে, আর যাবে কোথায়? জামাই বাড়ি যেয়ে উঠছে, এরকম হয়েছে কোথাও? শ্বশুর খয়রাত করে খাবে, ভিক্ষা করবে, তবুও জামাই বাড়ি গিয়ে থাকবে না, ঠিক না? এখন এখন মাও বুড়ো হয়েছে, বাপও বুড়ো হয়ে গেছে, যাবে কই? আল্লাহ তাআলা ছেলেকে এক ভাগ বেশি দিয়ে রাখছে, তোর মা বাপরে খাওয়াবি, পড়াবি, যত্ন করবি, এক ভাগ বেশি দিছি। সুবহানাল্লাহ। ইসলাম এখানে অপূর্ণ করে নাই। মা বোনেরা, আপনাদেরকে সব জায়গায় আল্লাহ তাআলা জিতায় দিয়েছে। এখন দুনিয়া আপনি সব পেয়েছেন, যেটুকু পান নাই সেটুকু ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম নাই বলে আপনি পান নাই। ইসলামী সমাজ ব্যবস্থা যদি কোনো দিন সৌভাগ্যক্রমে আল্লাহ তাআলা এই জমিনে দেন, তাহলে আপনারা আপনাদের অধিকার ফেরত পাবেন। আমার মা বোনেরা যারা দাঁড়ানো আছেন, মোনাজাতের জন্য সবাই বসেন। মোনাজাতের জন্য সব মা বোনেরা বসবেন।
বসে মোনাজাত করা হলো আদব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, আজকে তুমি বগুড়ার এই মাঠের দিকে আরশে আজিম থেকে তাকায় দেখো, তোমার লাখো বান্দিরা বসে আছেন মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে। আল্লাহ, তোমার সাহায্যের জন্য আমরা জীবনভর গুনাহ করেছি, দয়া করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। এই হাজার হাজার মহিলারা কত কষ্ট করে রান্না বান্না ফেলে, সংসারের কাজ ফেলে মাহফিলে এসেছে তোমাকে জানার জন্য, তোমার নবীকে জানার জন্য, ইসলামকে জানার জন্য। আল্লাহ, দয়া করে সকলের গুনাহ খাতাকে মাফ করে দাও। আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, তোমার যত বান্দিরা এখানে এসেছেন, আল্লাহ তাআলা কার কি অসুখ বিসুখ আছে তুমি জানো। আল্লাহ, প্রত্যেকের রোগ ব্যাধি মাফ করে দাও। অনেকের বিয়ে হয়েছে, বছরের পর বছর চলে যায়, বাচ্চা হয় না। শাশুড়ির মুখ কালো, শ্বশুরে গালাগালি করে, স্বামীতে চোখে দেখতে পারে না। আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। যাদের ছেলে মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে পারে না, আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও। যাদের স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য, ভালোবাসা নাই, তাদের ঘর ভালোবাসা দিয়ে ভরে দাও। আল্লাহ, প্রত্যেকের ঘরকে দিনের ঘর বানাও, ইমানের ঘর বানাও। আল্লাহ, প্রত্যেক স্বামী স্ত্রীকে আল্লাহ দিনদার, ইমানদার, নামাজি, পরহেজগার বানাইয়া দাও। রব্বুল আলামিন, কিয়ামতের দিন 3000 বছর ধরে তুমি জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছো। কিয়ামতের মাঠে আল্লাহ, তুমি দয়া করে আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম বানাইয়া দিও। আল্লাহ, তোমার জান্নাতে যাওয়া আমাদের জন্য ওয়াজিব বানাই দিও। রব্বুল আলামিন, যত মা বোনেরা হাত তুলেছেন, আল্লাহ তাআলা তুমি দয়া করে জীবনে একবার কাবা শরীফ চোখে দেখার তৌফিক দিয়ে দিও। মদিনায় রসুলের কাছে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন, অনেকে দোয়া চেয়েছেন রসুলকে স্বপ্নে দেখার জন্য। আল্লাহ, তুমি দয়া করে জীবনের ভিতরে একটা রাতে রসুলের সঙ্গে স্বপ্নে জিয়ারত নসিব করে দিও। রব্বুল আলামিন, মা বোনেরা বহুত কষ্ট করে এসেছেন, আল্লাহ তাদের সমস্ত কষ্ট দূর করে দাও। যার যে অসুখ আছে, রোগ আছে, ব্যাধি আছে, সকলের রোগ ব্যাধি আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা ছায়ায় জায়গা না পেয়ে মা বোনেরা অনেক জায়গায় রৌদ্রের মধ্যে কষ্ট করছে। আল্লাহ, কিয়ামতে আরশের নিচে আমাদের ছায়া দিয়ে দিও। আমি কয়েকটা সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম। মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে আপনারা যার যার কথা আল্লাহকে বলেন। আল্লাহ দোয়া কবুল করবেন, দোয়া কবুল করবেন, দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। যার যার মনের কথা আল্লাহরে বলেন। আয় আল্লাহ, তুমি আলিমুম বিজাতিস সুদূর, অন্তর্যামী, মনে কে কি বলে, পিঁপড়ার পেটের ব্যথাও তুমি বোঝো। আমরা তোমার আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বান্দা বান্দিরা, যদিও গুনাহ করে আমল বরবাদ করেছি, আমরা আমাদের রবের কাছে হাত তুলেছি। যার যে মনে কষ্ট আছে, যে যা চাইলো বৈধভাবে, আল্লাহ সকলকে তুমি দান করে দাও। সমস্ত মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। আল্লাহ তাআলা সমস্ত নাফরমানি থেকে, গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও। এই মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ তাআলা। বাকি আরো একদিনে মাহফিল আছে, তোমার কুদরতি নিজাম দিয়ে মাহফিলটা পরিচালিত করে দিও আল্লাহ তাআলা। যতগুলি কোরআনের মাহফিল আছে, নির্বাধায়, নির্দ্বিধায়, নির্বিবাদে সমস্ত কোরআনের বিশাল বিশাল মাহফিলগুলিকে তুমি কামিয়াব করে দিও এবং কোরআনের বরকতে আমাদেরকে তুমি হেদায়েত নসিব করে দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل
আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।